শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের সাহচর্য বিচার শক্তি ও বুদ্ধিকে খাদ্য দিতে পারে, কিন্তু অতীন্দ্রিয় সত্যলাভের দুরন্ত পিপাসা নিবৃত করিতে পারে না। মার্গারেট হৃদয়ঙ্গম করিলেন, ইউরোপীয় দার্শনিক চিন্তাধারায় সত্যের প্রত্যক্ষ সন্ধান নাই। হাক্সলি, টিন্ডাল, স্পেন্সার প্রভৃতি মনীষীগণ স্বীকার করিয়াছেন যে মানবতা কোনো ঊর্ধ্ব শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতির ক্রমবিবর্তন উহার মৌলিক কারণ নহে। সৃষ্টির আদি কারণ সম্বন্ধে তাহাদের অভিমত এই যে উহা মনোবুদ্ধির অগোচর। নাস্তিবাদ অথবা অজ্ঞেয়বাদ তাহারা পরিহার করিয়াছেন, কিন্তু প্রকৃত সত্তার আভাস দিতে তাহারা অক্ষম। তাহাদের অসংখ্য মতবাদের ঘূর্ণিপাকে সত্য ক্রমশ জটিলতর হইয়া উঠিয়াছে। আধ্যাত্মিক জীবনের এই সংগ্রামে মার্গারেট অবসন্ন হইয়া পড়িলেন। অন্তরে এক প্রবল শূন্যতা অনুভব করিতে লাগিলেন। সকল যুক্তি ও তর্কের অতীত দুর্গেও সত্য কি তাহার নিকট উদ্ঘাটিত হইবে না? জগতে এমন কেহ কি নাই যিনি ধর্মকে প্রত্যক্ষ রূপ দিতে পারেন? জীবনের এই পরম সন্ধিক্ষণে আবির্ভাব স্বামী বিবেকানন্দের। যে জীবন দেবতার উদার অভ্যুদয় মার্গারেটকে সকল সংশয় ও দ্বন্দ্ব হইতে মুক্ত করিয়া অনন্ত লোকের সন্ধান দিয়াছিল। কেবল মার্গারেট কেন, তদানীন্তন পাশ্চাত্য জগতের যে বুদ্ধিজীবী সম্প্রদায় এক অনিশ্চিত উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করিতেছিলেন, স্বামী বিবেকানন্দের আগমন তাহাদেরও নিকট শান্তির বার্তা বহিয়া আনিল। সেই সংশয় মুক্তির শুভক্ষণ সম্বন্ধে মার্গারেট লিখিয়াছেন, আমাদের অনেকের নিকটেই স্বামী বিবেকানন্দের বাণী তৃষ্ণার্তের নিকট সুশীতল পানীয়ের ন্যায় উপস্থিত হইয়াছিল। ধর্ম সম্বন্ধে ক্রমবিবর্ধমান অনিশ্চয়তা এবং হতাশা বিগত অর্ধ শতাব্দী ধরিয়া ইউরোপের বুদ্ধিজীবী সম্প্রদায়কে বিপর্যস্ত করিয়া তুলিয়াছে। গত কয়েক বৎসর হইতে আমাদের অনেকেই এ বিষয়ে বিশেষ সচেতন হইয়াছেন। খ্রিস্টীয় অনুশাসনে আস্থা রাখা আমাদের পক্ষে ছিল অসম্ভব। আবার এখনকার ন্যায় আমাদের নিকট এরূপ কোনো অস্ত্র ছিল না, যাহার সাহায্যে মতরূপ আবরণ ছিন্ন করিয়া ধর্মের অন্তর্নিহিত প্রকৃত তত্ত্বের মর্ম উদ্ঘাটন করা যাইত। স্বীয় প্রত্যক্ষ উপলব্ধ জ্ঞান সম্বন্ধে এই সকল ব্যক্তিবর্গের যে সন্দেহ ছিল, বেদান্ত তাহা সমর্থন করিয়া দার্শনিক ব্যাখ্যা প্রদান করিয়াছে। অন্ধকারে যাহারা দিগভ্রষ্ট হইয়াছিল, তাহারা আলোক দেখিতে পাইয়াছে।